শিবালয়ে অবৈধভাবে বালু তোলার অভিযোগে আটক 18। উপজেলা প্রশাসন মাঝে মধ্যে অভিযান চালালেও কোনোভাবেই থামানো যাচ্ছে না পাটুরিয়া ঘাটের অবৈধ বালুর ব্যবসা। দীর্ঘদিন ধরে স্থানীয় প্রভাবশালীদের ছত্রছায়ায় এসব অবৈধ বালুর ব্যবসায়ীরা দিন দিন আরও যেন বেপরোয়া হয়ে উঠেছে। ফলে পাটুরিয়া ঘাট থেকে প্রতি রাতে লক্ষ লক্ষ ঘনফুট বালুমাটি যাচ্ছে জেলার বিভিন্ন স্থানে। কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে চিহ্নিত অবৈধ এসব বালুর ব্যবসায়ীরা। দেখে মনে হচ্ছে প্রশাসন যেন এদের কাছে অসহায়। খোঁজ নিয়ে জানা গেছে পাটুরিয়া ঘাটের অদূরে পদ্মা নদীর মাঝে কাটার বসিয়ে রাতের বেলায় বাল্ব হেডে করে তীরে এনে দিনের বেলায় আনলোড করা হয় এসব বালু। এই অবৈধ বালুর ব্যবসাকে কেন্দ্র করে পাটুরিয়া ঘাটে বিআইডব্লিউটি এর সরকারি জায়গা দখল করে গড়ে উঠেছে অন্তত 10-15টি বালুর চাতাল। এসব চাতাল থেকে প্রতি রাতে 10 চাকার শত শত ট্রাকে করে লাখ লাখ ঘনফুট বালুমাটি যাচ্ছে ঘিওর উপজেলার পুখুরিয়া স্কয়ার কোম্পানি সহ জেলার বিভিন্ন স্থানে। শনিবার দিবাগত রাতে শিবালয় উপজেলা প্রশাসন, কোস্টগার্ড ও নৌ পুলিশ যৌথভাবে অভিযান পরিচালনা করে পাটুরিয়া ঘাট এবং আশপাশের এলাকা থেকে 18 জনকে আটক করেছে। এরা পদ্মা যমুনার বিভিন্ন পয়েন্টে কাটার মেশিন বসিয়ে নির্বিচারে অবৈধভাবে বালুমাটি কাটছিল। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা এবং ডেজারগুলোকে মামলার আলামত হিসেবে জব্দ করা হয়েছে। আটককৃতরা হলো মোশাররফ হোসেন, মোহাম্মদ রুবেল মণ্ডল, মোহাম্মদ আবুল কালাম, টিটু মণ্ডল, মোহাম্মদ আয়ুব শেখ, মোহাম্মদ বিপ্লব হোসেন, রিয়াজুল ইসলাম, রনি, মোহাম্মদ রনি মিয়া, মহিদুর রহমান, পলাশ শেখ, নুরুজ্জামান, মোহাম্মদ সানি, শরীফুল খান, মুন্নু শেখ, মোহাম্মদ হোসেন, আব্দুর রহিম, সুজন চক্রবর্তী। উক্ত অভিযানে 18 জন আটক হলেও ধরাছোঁয়ার বাহিরে রয়েছে নেপথ্যের কারিগররা। এদেরকে আটক করে আইনের আওতায় এনে বিচার করা হলে হয়তো এ অপকর্ম বন্ধ হতো। তা না হলে এসব অবৈধ বালুমাটি ব্যবসার সাথে জড়িতরা জামিনে বেরিয়ে এসে আবার তারা তাদের অপকর্ম চালিয়ে যাবে বলে স্থানীয়রা মনে করছেন। শাহজাহান বিশ্বাস, সোনা বাংলা নিউজ, মানিকগঞ্জ।